আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মার্কেট ৫,০৮৬.৮৬ তে আছে, যেটা আপনার ৪০.১২ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সো টোটাল ট্রেড যদি দেখি, টোটাল ট্রেড হচ্ছে ১,৪১,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৩৯৪.১৯ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। 1 মিনিট চার্টে আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়েকবারই কিন্তু আপনার উপরে উঠার চেষ্টা করছে, আবার যায় নাই। সো আপনি বুঝতেই পারছেন যে সকালের দিকে দেখলেই বোঝা যায় যে মার্কেট আজকে পজিটিভে ক্লোজ করতে পারে না নেগেটিভে ক্লোজ করতে পারে। সো এটা একটু মাথায় রাখবেন। কালকে আমি বলছিলাম একবার। তো এখানে আসলে একটা প্রবাদ বাক্য মনে পড়ে যে মর্নিং শোজ দ্য ডে। সো এই জিনিসটা আসলে স্টকের বেলায়ও অনেক সময় কাজে লেগে যায়। স্টকে যদি দেখি, ৮০টা আপে আছে, ২৬১টা ডাউন এবং ৫৫টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর ট্রেড ভ্যালু যদি দেখি, ট্রেড ভ্যালু ৩৯৪.১৯ কোটি, যেটা আপনার গতদিন থেকে অনেকটাই কমে গেছে। সো নেগেটিভ মার্কেটের জন্য এটা ভালো। সো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে আনোয়ার গ্যাস বানজিং, এরপরে আছে এইচপিসিএল, এরপরে বিকন ফার্মা। আর নেগেটিভ যদি দেখি, নেগেটিভের মধ্যে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এরপরে আছে আপনার জিপি, এরপরে ব্র্যাক ব্যাংক, এরপরে ইসলামী ব্যাংক। সো আপনি বুঝতেই পারছেন যে অনেকগুলো ভালো স্টকই ডাউনের দিকে যাচ্ছে। সো এখানে একটু ফলো করার ব্যাপার। ভালো স্টকগুলো ডাউনে গেলে আপনার মার্কেট একটু কমে যায়। সো আপনি ওই সময়টায় যদি একটু মাথা খাটিয়ে স্টকগুলো আপনার কাছে নিয়ে আসতে পারেন, মার্কেট উপরে যাওয়ার সময় এগুলো আবার চলে আসবে একটা সময়। সো আপনি ওইটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই আর। আপনি এটা রাখবেন যে ইন্ডেক্সে আসলে চোখ না দিয়ে আপনার স্টকে চোখ দেওয়া দরকার। সো এটা একটু গুরুত্বপূর্ণ ইন্ডেক্স থেকেও। আর টপ স্টকে যদি দেখি, টপ স্টকে আনোয়ার গ্যাস বানজিং টেক্সটাইলের একটা স্টক, এরপরে আছে আপনার ইন্টারন্যাশনাল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স, ৩ নম্বরে আছে বিডিকম। আর রোজারে যদি যাই, রোজারের মধ্যে আছে আপনার এরপরে ফার্স্ট ফাইন্যান্স। আর এবার ডিএসইএক্স দেখি। সো ক্যান্ডেলের মধ্যে আপনার নিচে কোনো উইক নেই। সো এটা একটু সমস্যা। এখানে ভলিউমটা কমে গেছে, এটা একটু ভালো। এখানে আসলে একটা নতুন সাপোর্ট তৈরি করতেছে, এটা উপর দিকে যায় কিনা দেখা যাক। আর একটা জিনিস ভালো, আপনার এই মার্কেট ডাউনের মধ্যেও আপনার হিস্টোগ্রামটা পজিটিভ আছে। সো আপনি বুঝতে পারছেন হিস্টোগ্রামটা কিন্তু আসলে মার্কেটের ওভারঅল ট্রেন্ডটা নির্ধারিত করে যে উপর দিকে যাবে না যাবে। সো এটা একটু মাথায় রাখবেন যে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। তো এই সময়টা আপনার শেয়ার কালেকশনের জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন এবার একটা স্টক নিয়ে কথা বলি। সো এখানে আমান ফিড, এটা আজকে আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে, এরপরে আপনার ৫.৬% মতো বৃদ্ধি পেয়েছে। সো ডিভিডেন্ড সম্ভবত 11% ডিক্লেয়ার হয়েছে। মোটামুটি রেগুলারই ডিভিডেন্ড দেয়। এটা মোটামুটি আপনার ৩০-এর আশেপাশে পর্যন্ত যাবে। তো এটা একটু মাথায় রাখতে পারেন। তো মোটামুটি ১ মাস পর্যন্ত মুভ দিবে। এটা টাইম নিয়ে মুভ দেয়, বাট মুভ দেয় আস্তে আস্তে করে মুভ দেয়। সো এটা একটু মাথায় রাখেন। আর আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।